এই যেটা হচ্ছে থানকোয়াইনের যাত্রা দুস্তাপাড়ায় আমার তো এইটা থানকোয়াইনে যাওয়ার পথে ঝিরিপথ। এই দেখতে পাচ্ছে লাইনে লাইনে পর্যটকরা আছেন। যেমন এনজয় করতেছি তেমন ভালো লাগতেছে পর্যটকরা। আমি মাঝখানে, আগেও আছে পর্যটকরা। ঝুঁক আসেনি রে ভাই, আবার পাহাড়ির পথ তো ঝুঁক থাকতেও পারে। সুন্দর ভালো চিত্র আইতালি না পায় পাড়া রে পাড়া সকালে পাড়া কয় না পিছনে আমি সামনে বেড়াইলাম দেখছি কি আয় শুরু করে এতক্ষণ সমতল পথে হাঁটলাম, আবার একটু পাহাড়ে উঠতে হবে। পর্যটকরা উপরে উঠে গেছে, দেখা যায়। কামের রে আবার নামবো, একটু ধরনে গেছি। জিনিস নেমে গেছে পর্যটকরা। পর্যটকরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে। সবাই ক্লান্ত, এই যে ভাই ছেলে পেলে গরমের মধ্যে হাঁপিয়ে উঠছে, গোসল করতে ডিগবাজি দিচ্ছে। এই যে পর্যটকরা পানি নিচ্ছে, দেখতে পাচ্ছেন।
যে ঝিরির পানি কিভাবে পাইপের মাধ্যমে আসতেছে এখানে সবাই দেখেন ন্যাচারাল এটা একদম মানে ঝিরি থেকে আসছে উপর থেকে আসছে গাছের পাতা পাতা আসবে আর কিছু পাতা পাতাই আসবে এটা খাওয়া ভালো বড় ফলাবি কাট এটা ভিটামিন ডি না সি ভাই এম জানা দরকার এম লাগে সি লাগে ভালো প্রিয় দর্শক অসাধারণ পাহাড়ি পাড়া দেখতে পাচ্ছেন কত গভীরে এসে তারা থাকে মাচান ঘর করে ছোটো ছোটো ঘর করে তারা জীবনযাপন করে মেনপাইপাড়া ও মেনপাইপাড়া অল্প কিছু লোক সম্ভবত বসবাস করে 14টা পরিবার মেনপাইপাড়া এখানে তাদের জীবন যাপনে ভাই পট খাবেন কেউ পট খাবেন না পট কি গাজা ও পট খাবে হাই মুন্ডলাই পারা বলে মুন্ডলাই এক্সট্রা এনার্জি নিয়ে আসি যা বাইরে কি মুন্ডলাই পারা না এই নাম পাড়ার নাম শুনছি মুন্ডলাই পাড়া এই পাড়ায় তো থেকে যাইলে ভালো হইতো টলটলা পানি অনেক সুন্দর টলটল টলটল করে পানি পানির শব্দ টলটলা শব্দ প্রিয় দর্শক পাহাড়ি পথ পাহাড়ি উপত্যকা দিয়ে পর্যটক যাচ্ছে থানকুয়াইন সামনে বড় তুলচাপাড়া প্রায় 1.5 ঘন্টা হাঁটলাম তারপরেও অনেক পথ দিয়ে যেতে হবে যাই করি দেখি খুব দূর যাওয়া যায় যেতে তো হবেই মাছ ধরতেছে বোঝা দিয়ে ঝিকে মাছ সাজগুজো করে আসে ওই যে পাহাড়ি ঝুম চাষের জন্য আগুন ধরে দিচ্ছে এই গরমের পর দিয়ে আমাদের যেতে হবে ধোয়া ঝুম চাষ করতে সেই জন্য পাহাড়ে আগুন ধরিয়ে দিয়েছে কারণ গরম বৃদ্ধি পাবে এই যে পাহাড়ি গয়াল দেখতে পাচ্ছেন জঙ্গলে লুকিয়ে যাচ্ছে এই যে গয়াল এগুলো প্রিয় দর্শক জুম চাষের জন্য উপযোগী করা হয়েছে আগুনে পুড়িয়ে এগুলারে জুম চাষ করবে আগুনে পুড়িয়ে পরিষ্কার করে ফেলছে সামনে শব্দ পাচ্ছি আগুনে পুড়ে যাচ্ছে আমরা একটু সামনে আগাই দেখি শব্দ শুনতে পাচ্ছি আগুনে পুড়তেছে পুরো পাহাড় আগুন ধরিয়ে দিয়েছে জমি চাষ করার জন্য উপযোগী হয়ে যাবে কিছুদিন পরে বৃষ্টি হবে এটা কি এই যে পর্যটকটা পিপাসু ঝিরির পানি সংগ্রহ করার জন্য গেছে ওই যে ঝিরি
এই পর্যটকের অবস্থা কি গরমে হাঁপিয়ে উঠেছে, তারা ঝর্ণা পেয়েই তারা নেমে গেছে ঝর্ণার পানি সংগ্রহ করার জন্য। সেই ঝর্ণার পানি তো অবশ্যই ঠান্ডা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে জুম চাষের জন্য পাহাড়িরা দেখি যে আগুন ধরিয়ে দিয়ে গাছ পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা পুরো জঙ্গল পরিষ্কার হয়ে গেছে। এগুলো জুম চাষ হবে পাহাড়ে। আবার সেই বর্ষা আসলে আবার আগের মতো হয়ে যাবে পাহাড়ে। কত সুন্দর সেই পাহাড়, যুগ যুগ ধরে এই পাহাড় চলমান হয়ে আসছে, উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। আগুন ধরে দিচ্ছে, গাছপালা পুরো ছাই হয়ে যাচ্ছে, আর বড় বড় গাছগুলো এখনো দাঁড়িয়ে আছে। আগুন দেখা যাচ্ছে, চটপট আগুন গরম। আমার ব্যাগে কিছু দেশ নাই। এই যে আগুন, প্যাকেট না এটার ভিতরে করবো। তোমার ব্যাগ লাও না একটা প্যাকেট। ও ভিতরে যেটা হ্যাঁ ও এটা বের করবো একটা। হ্যাঁ ওটা দেখ না। সব বাড়তে চাই না আমার কাবার খোল দেবো, তোমার তার কাবার খোলা দিচ্ছে। তাও একটা শান্ত বের পকেটে আছে। এই দেখছেন পাহাড়ে নীল সাপে বিষাক্ত, পাহাড়ে সাপ তো সবসময় বিষাক্ত হয়। চেতেন না থাক জায়গা আর যান না সামনে। হ্যাঁ এই যে জাগাতি বাবাতি জায়গা তোর মতো, যা যা সাপ 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 ভাই নড়েন না, যা। নড়লে ভয় পাবে, ভয় পায় ওর মতো থাকুক, আমরা চলে যাই এখান থেকে। এটা ওর এই জায়গায় রেখে দেন। ওই যে দেখা যাচ্ছে যে ওইটা হয়েছে কয়, আর এই যে গরু, অস্ট্রেলিয়ান গরু। থাক চেতেন না, আমার গাইডটা আসুক। এটা গোয়ালি তো লাগে না, ওরা আবার অনেক সময় মাইন্ড করবো। হ্যাঁ ঝামেলা আছে, মেয়ে তো মেয়ে মানুষ। মেয়ে বাচ্চা। এই যে একটা পাড়া, এটার নাম নাকি ম্যাংগ্লাই পাড়া। এই যে পিগি, পাহাড়ের পাড়াগুলা অসম্ভব সুন্দর লাগে। এখানে হয়তো থাকতে ভালোই লাগবে। বাবা রে বাবা, খাইতে গেলে একটু দেখে খাইতে হবে। ও কিছু না। মন করে খায় লাও, আগুন করে ভরে লাও। বোতল বলবো না। কেউ খাবেন? নেন না, ও খাচ্ছে। হ্যাঁ পাস করিস। বোতল নেওয়ার আগে ভেঙে দেবো। এই একটা পরিবার দেখা যায়, পাড়া পরিবার পাহাড়ে ভোর তাকায় পুরো বাড়িঘর।
প্রিয় দর্শক, আমরা 16 কিলোমিটার থেকে 16 কিলোমিটার একটা জায়গার নাম 16 কিলোমিটার, এখান থেকে আমরা ট্রেকিং করে তৈনখাল বেয়ে আমরা এদিক দিয়ে হচ্ছে আপনার আমতলিঘাট, আমতলীঘাট, আলীকদমে, আলীকদমের এদিক দিয়ে হচ্ছে খানকোয়েন ঝর্ণা, প্লাস তার থেকে আরো ঘন্টা দিয়ে হাঁটলে হ্যাঁ পালংখিয়া। পালংখে এটা হচ্ছে মেনলি তৈনখাল। তৈনখাল, হ্যাঁ, তৈনখাল গেছেই হয়েছে দুস্তিপাড়া। আমরা দুস্তিপাড়া এসে বসেলাম কিছুক্ষণ পরে, প্রায় 3 ঘন্টার পর না হাঁটছি। কতক্ষণ হাঁটছি ভাই, কতক্ষণ হাঁটছি? 3 ঘন্টা, না 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা হেঁটে পড়ছি, 4.5 ঘন্টা হেঁটে পড়ছি, তারপর দুস্তিপাড়া। প্রিয় দর্শক, বুঝতেই পারলেন কতটুকু হাঁটছি। 4.5 ঘন্টা আসছি মনে হচ্ছে। না 4.5 ঘন্টা। অনেক হাঁটছি, ভালোই লাগছে, খারাপ না। তৈনখাল গেছে, দুস্তিপাড়া ঘুরে উঠেছে, সেই সভ্যতা বলা যায়, এটা সভ্যতা। 45 মিনিট লাগে। ওই যে আমাদের পর্যটকরা আসতেছে।